সাল 2025-এর সবচেয়ে ইন্টেন্স আর আনএক্সপেক্টেড লাভ স্টোরি চলে এসেছে থিয়েটারে। আজ কথা বলবো ধনুষ আর কৃতি সেননের তেরে ইস্ক মে নিয়ে। রিভিউ শুরুর আগে এখনো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, না হলে আমার নতুন ভিডিও আপলোড করলে টেরই পাবে না। চলো এবার রিভিউ শুরু করি। একজন ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার শঙ্কর, যার বেপরোয়া অ্যাকশন, ট্রমা আর পুরনো প্রেম সব ফিরে আসে তার সামনে। তারপরে কিভাবে দুজন মানুষ আবার একে অপরের সামনে দাঁড়িয়ে তাদের তৈরি করা জীবন, সমাজের বাধা অতীতের ভুলে সবকিছুর মোকাবিলা করে, এটাই ছবির মূল থিম। মুভিটা শুরু হয় লেহার বরফ ঢাকা অপূর্ব ভ্যালির মাঝে। সেখানেই মুক্তি মানে কৃতি সেনন প্রথম দেখা পায় ফ্লাইট লেফটেন্যান্ট শঙ্করের সাথে। আর ধনুষের এন্ট্রি কিলার, একদম আগুন। প্রথম ফ্রেমেই বুঝবেন এই লোকটা স্ক্রিন দখল করতে এসেছে। স্টোরি ঘুরে যায় 7 বছরের পেছনে। ফ্ল্যাশব্যাকে আমরা চলে যাই দিল্লিতে। সেখানে শঙ্কর একেবারে ভায়োলেন্ট কলেজ কিং, না পুলিশকে ভয় পায় না নিজের বাবাকে, যা মুড আসে তাই করে। আর এই শঙ্করই একদিন প্রেমে পড়ে মুক্তি মানে কৃতি সেননকে। প্রেম কি মানুষকে বদলে দেয়? হ্যাঁ, শঙ্করকে দিয়েছে। সে ঠিক হয়ে যায়, বদলে যায়। কিন্তু মুক্তি কি শঙ্করের প্রেম গ্রহণ করে, নাকি অন্য কারোর প্রতি ওর মন টানে? আর যদি টানে সেই লোকটাকে, সেই কারণে কি শঙ্কর আর ভাঙচুর মোড়ে ফিরে যায়? আরো ভায়োলেন্ট শঙ্কর কিভাবে এয়ারফোর্সে যায়? আর শেষের দিকে এই লাভ স্টোরি কি কমপ্লিট হয়, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়? এই সব কিছুর উত্তর থিয়েটারেই পাবে। ট্রেলারের কারণে যে বড়সড় এক্সপেকটেশন তৈরি হয়েছিল, মুভি সেটা পুরোটা দিতে পারে না। ফার্স্ট হাফ ঠিকঠাক, সেকেন্ড হাফের প্রথম অংশ ধামাকা, কিন্তু তারপর তৃতীয় অ্যাক্টে এসে মুভিটা হঠাৎ দিশাহারা হয়ে যায়। বিশেষ করে এই এয়ারফোর্স ওয়ালা সিকোয়েন্সটা দরকারই ছিল না। রঞ্জনার মতো গ্রাউন্ডেড আবেগ যখন তৈরি করেছিল, তখন হঠাৎ বড় পরিসরে কিছু আলাদা করার চেষ্টা। ধনুষ দীর্ঘদিন পরে হিন্দি সিনেমায় ফিরে পুরো ডমিনেন্স করছে। শঙ্করের ইন্টেন্সিটি, রেঞ্জ, ব্রোকনেস সবকিছু ভয়ঙ্কর এবং রিয়াল। কৃতি সেনন বড় পর্দায় দারুণ লেগেছে। অ্যাক্টিং ব্যালেন্সড, মডার্ন অ্যান্ড ম্যাচিউর। সাপোর্টিং কাস্ট সবাই দারুণ। বন্ধুরা, যদি আপনাদের প্যাশনেট লাভ স্টোরি দেখতে ভালো লাগে, যদি আপনি ধনুষের হার্ডকোর ফ্যান হন, তো অবশ্যই সিনেমাটি হলে দেখে আসুন। আর মুভিটি EU/A সার্টিফিকেট পেয়েছে, তাই পরিবারের বন্ধু সবাই নিয়ে দেখলে সমস্যা নেই। তো এটাই ছিল আমার রিভিউ। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।